ওকে, সো অ্যাজ ফার as I know সবাই এলএমএস এ সাবমিট করতে পেরেছেন ইন দি এন্ড। এমন কেউ কি আছেন যে ইমেল করেছেন বাট এলএমএস দিতে পারেন নাই? তাহলে এখনই জানান, আমি তাহলে শুধুমাত্র এলএমএস এটা দেখবো যে কারা কারা সাবমিশন করেছে, ওদের খাতাগুলো চেক করবো। এন্ড যদি এমন হয়ে থাকে আপনারা লেটেস্ট সাবমিট করেছেন এলএমএস এ বাট টাইমলি ইমেল দিয়েছিলেন, তাহলে ওই ইমেলের খাতাটা চেক করবো আর কি। ওকে, সো আপনাদের হোম অ্যাসাইনমেন্ট 1 যেটা হবে সেটা হলো আপনাদের সিটি 1 এর যে ইআরডিটা ছিল, ইআরডির কোয়েশ্চেনটা, সেইটার রিলেশনাল স্কিমা বানাতে হবে। ওকে, দেখা যায় স্ক্রিন? Yes, ma'am. Yes, ma'am. এটা ছিল আপনাদের সিটি 1 এর কোয়েশ্চেন, রাইট? ইআরডি এটার সলিউশনটা কি হবে সেটা আমি মুখে বলে দিয়েছিলাম, রাইট? সো আপনারা অ্যাকচুয়ালি ওইটা আপনারা এইটা একটি হোম অ্যাসাইনমেন্টের পার্ট যে আপনারা কি ক্লাস কিরকম ফলো করেন। সো এটার ইআরডি আমি হাতে দিয়ে দিব না লিখে, ইউ উইল ফার্স্ট মেক দিস ইআরডি। এটার রিলেশনাল স্কিমাটা হচ্ছে আপনাদের হোম অ্যাসাইনমেন্ট। সো ক্লাস টেস্ট 1 এর যে ইআরডির সিনারিওটা দেওয়া ছিল, draw the ERD বলা ছিল, জাস্ট কনভার্ট দ্য ইআরডি ইনটু আ রিলেশনাল স্কিমা। এখন আপনাদের অ্যাসাইনমেন্টের কপিতে ইআরডিটা না থাকলেও সমস্যা নাই, রিলেশনাল স্কিমাটাই হচ্ছে আসল। সো আপনাদের অ্যাসাইনমেন্টের কপিতে রিলেশনাল স্কিমাটা থাকতে হবে এন্ড ইউ মাস্ট সাবমিট হ্যান্ড রিটেন হোম অ্যাসাইনমেন্টস। ওকে, সো এটা করলে কি হবে আসলে, এটা করলে আপনাদের সিটির জন্য, সরি মিড টার্মের জন্য প্র্যাকটিস হয়ে যাবে। ম্যাম এটা কবে দিতে হবে? এইটা কবে দিতে হবে? আচ্ছা দেখি, কোয়েশ্চেনটা কে করলো? জি হ্যাঁ, আচ্ছা, ওয়াসিউল, ডু ইউ হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন? জি ম্যাম, ইআরডি টিকে আপনি দিয়ে দিবেন না? ইআরডিটা তো এই যে এটাই না, এটার ইআরডি আমি একে দিব না। এটা ইআরডি আমি কিন্তু সলিউশনটা ক্লাসে বলেছিলাম, ওই অনুযায়ী আপনারা। ফুল মার্কস পাওয়া যাচ্ছে ক্লাসে। আচ্ছা ঠিক আছে। সো এই ইআরডি থেকে আপনাদের রিলেশনাল স্কিমার কনভার্সনটা এটাই হচ্ছে আপনারা করবেন। ইআরডিটা আমি দিয়ে দিব না, ইআরডির সিনারিও এটা দেওয়া আছে, শুধুমাত্র রিলেশনাল স্কিমা থাকতে হবে। আচ্ছা, এটার সাবমিশন কবে হবে আপনাদের? মিড টার্মস মোস্ট লাইকলি কয় তারিখে? 25th, রাইট? Yes, ma'am. 25th হলো মিড টার্ম। আচ্ছা আমি একটু দেখি কয় তারিখে দেওয়া আছে। Ma'am, 25th DBMS. হ্যাঁ, 25th যদি হয় তাহলে আপনারা 28th এর মধ্যে সাবমিট করতে পারবেন না, 2 উইকস। এটা বেসিক্যালি এটা করতে গিয়ে আপনাদের মিড টার্মস এর প্র্যাকটিস হয়ে যাবে, সো আপনারা নেক্সট উইকে অ্যাকচুয়ালি করে ফেলতে পারবেন। আমি বললাম দিতে হচ্ছে 28 28 অফ দিস মান্থ, 2 উইকস পরে হ্যাঁ এক্সাক্ট। ম্যাম, পারবো ইনশাআল্লাহ। কয় তারিখ বললেন? 28 তারিখ, এই মাসের 28। তাহলে এই মাসে 28 তারিখে হচ্ছে আপনাদের হোম অ্যাসাইনমেন্ট 1 সাবমিশন। আমি পোর্টালটা খুলে ফেলবো, কোয়েশ্চেনটা তো জানেনি, কোয়েশ্চেনটা আমি তবুও লিখে দিব ওখানে। সিটি 1 এর যেই কোয়েশ্চেন নাম্বার 1টা ছিল ইআরডি সিনারিও, ওইটা রিলেশনাল স্কিমা আপনাদের দিতে হবে 28 এর মধ্যে সাবমিশন। তো অ্যাকচুয়ালি আই উড সাজেস্ট যে আপনারা 25th পর্যন্ত ওয়েট না করেন, আপনারা নেক্সট উইকের মধ্যেই করে ফেলেন। তাহলে কি হবে, তাহলে আপনাদের মিড টার্মস এর জন্য প্রেপ হয়ে যাবে। সো আই থিংক ইউ অল নো যে মিড টার্মের সিলেবাসে কিন্তু আমরা এই পর্যন্ত যা যা পড়েছি সব থাকবে, স্টার্টিং ফ্রম ওই যে চ্যাপ্টার 1 এর ইন্ট্রোডাকশন টু ইআরডি টু রিলেশনাল স্কিমা টু মাইএসকিউএল, যা যা পড়েছি সবকিছু থাকবে। এন্ড নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা আরো কিছু দেখবো সাবকোয়েরি রিলেটেড, ওই সব জিনিসও থাকবে কিন্তু। মিড টার্মস এর আগে যা পড়েছেন সবই ইনক্লুডেড ইন দ্য সিলেবাস। মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে এইসব কোয়েশ্চেন আমি আই থিংক নেক্সট দিন আনসার করতে পারবো। ওয়েট আ মিনিট। Wasil, do you have another question? জি ম্যাম, আজকের সিটির সলিউশনটা কি একটু দেখাই দিবেন? আচ্ছা, আজকের সিটির সলিউশনটা আজকে দেখাবো, নেক্সট ক্লাসে দেখাই। ওকে, আচ্ছা।
কারণ আজকের সিটির সলিউশন, আচ্ছা আমি কাট অফ তো দিয়ে দিয়েছি, নো ওয়ান ক্যান সাবমিট अगेन, সো আজকেও দেখানো যায়। নেক্সট উইক দেখাই, মানে নেক্সট উইক বলছি, নেক্সট ক্লাসে দেখাচ্ছি, মানে আজকের ফুল সলিউশনটা আমি বলে দিব নেক্সট উইকে, মানে নেক্সট উইকের নেক্সট ক্লাসে আর কি। আমাদের এখন আসলে একটু ডিডিএল দেখতে হবে, তা না হলে আমাদের টাইম পাওয়া যাবে না পরে ডিডিএল দেখার। আচ্ছা আমি ডিডিএল এর যে থিওরিটা সেটা এখন দেখাই দিচ্ছি। হ্যালো ম্যাডাম। বলেন। ম্যাম ছোট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ম্যাম ওয়ান টু মেনি রিলেশনে ওই যে রিলেশনশিপে যদি ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট থাকে ওইটা ম্যাম কিভাবে দেব? রিলেশনাল স্কিমা হ্যাঁ হ্যাঁ ওয়ান টু মেনি রিলেশনশিপে ডেসক্রিপটিভ যদি অ্যাট্রিবিউট থাকে তাহলে মেনির সাইডে আমি আসলে ফরেন কিটা দিচ্ছি তাই না, ওয়ান সাইডের জন্য। জি ম্যাম। হ্যাঁ তাহলে মেনির সাইডে যেখানে ফরেন কিটা হবে ওইখানে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটটাও বসবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা সো আপনাদের আজকে দেখাবো হলো ডিডিএল। ওকে সো ডিডিএল জিনিসটা কি? ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। আমরা এতদিন যেটা দেখে আসছি সেটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এন্ড ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েরিজ, রাইট? ডিডিএল হচ্ছে how to make those tables in the first place, including the database, মানে the entire database first বানাতে হবে, then you have to make the tables. Let me know if you can see the screen. Yes, ma'am. Okay, so প্রথমে হচ্ছে how do you create or drop a database? সেটা হচ্ছে simple command হলো create keyword and then হলো database. You have to write create and then database. এরপরে হচ্ছে ডেটাবেসের নামটা লিখতে হবে, what name you are giving to the database, that's up to you. And এখানে হচ্ছে একটা কন্ডিশনাল। সো আমি যতগুলো পিডিএফ আপলোড করব এগুলো রিড করার ইজি টেকনিক হচ্ছে হোয়াট এভার পিডিএফ ইউ সি, ইউল নোটিস যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু কথা আছে তাই না? সো থার্ড ব্র্যাকেটের মধ্যে যেসব কথা থাকবে সেগুলো হচ্ছে অপশনাল, মানে এটা আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, এটার 0 অর এক্স্যাক্টলি 1 অকারেন্স হবে ইন দ্য স্টেটমেন্ট, সেটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায়। সো ইফ নট এক্সিস্টস আপনি দিতেও পারেন না দিতে পারেন। ইফ নট এক্সিস্ট দিলে কি হবে, ডেটাবেস এক্সিস্ট করে নাকি না সেটা সে চেক করে নিবে আগে। সো ইট উইল চেক এট ফার্স্ট ইফ ডেটাবেস নেম নামের কোনো ডেটাবেস অলরেডি এক্সিস্ট করে নাকি। ইফ ইট ডাজ নট এক্সিস্ট তাহলে সে বানায় দিবে, আর ইফ ইট ডাজ এক্সিস্ট অলরেডি তাহলে সে কিছুই করবে না। আর আমি যদি এই জিনিসটা না দেই তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে আই এম সিম্পলি রাইটিং ক্রিয়েট ডেটাবেস some kind of database name, and if it already exists then the problem is তখন আপনাকে একটা এরর দেখাবে যে এরকম একটা ডেটাবেস অলরেডি এক্সিস্ট করে। তো if not exists হচ্ছে শুধুমাত্র এররটা অ্যাভয়েড করার জন্য একটা জিনিস। আচ্ছা ড্রপ ডেটাবেস ইফ এক্সিস্টস ডেটাবেস নেম, মানে একটা ডেটাবেস আপনি এখন ডিলিট করতে চান, রিমুভ করে ফেলতে চান আপনার সিস্টেম থেকে, দেন এটা করতে হয় ড্রপ ডেটাবেস দিয়ে। যদি এক্সিস্ট করে তাহলে রিমুভ করবেন, এইটা যদি না থাকে and your database actually doesn't exist তাহলে একটা এরর দেখাবে যে ডেটাবেসটা তো এক্সিস্টই করে না, আপনি কি ডিলিট করবেন। ওকে তারপরে হলো আমরা হচ্ছে একটা টেবল ক্রিয়েট করব। টেবল ক্রিয়েট করার জন্য আমাদের কিভাবে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট টেবল সামথিং। সো আপনারা এখন একটা সিটি দিলেন, ওখানে দেখলেন অনেকগুলা টেবলের নাম ছিল লাইক রিজনস, কান্ট্রিজ এক্সেট্রা। সো সাপোজ you want to make the table countries, তাহলে ক্রিয়েট টেবল কান্ট্রিজ অথবা ক্রিয়েট টেবল ইফ নট এক্সিস্টস কান্ট্রিজ। ইফ নট এক্সিস্ট তা দিলাম না বাট কান্ট্রিজ অলরেডি এক্সিস্ট করে তাহলে এরর দেখাবে। সো এরকম দিয়ে ক্রিয়েট টেবল সামথিং এন্ড দেন মানে এই সামথিংটা ইফ নট এক্সিস্ট দিতে পারেন না দিতে পারেন, ডিপেন্ডস অন দা মানে আপনি এররটা দেখতে চাচ্ছেন নাকি না, মানে আপনি একটা কর্নার কেস হ্যান্ডেল করতে চাচ্ছেন নাকি না। এন্ড দেন দ্য নেম অফ দ্য টেবল। এরপরে হচ্ছে টেবলের পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেনস এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজেস, এটার পরে একটা সেমিকোলন। দেন টেবলের মধ্যে আপনার যত আপনি অ্যাট্রিবিউট দিবেন বা কলাম দিতে চাচ্ছেন সেই জিনিসগুলো থাকবে along with the definitions. সো আপনার এই টেবলটা যখন ডিক্লেয়ার করবেন তখন কি কি থাকবে ভিতরে, at first you write the name of the column that you want to declare. For example HR স্কিমাটার কথা চিন্তা করেন, regions table, regions table এর মধ্যে একটা attribute হচ্ছে region ID. So region ID and then the data type, এটা আসলে কি, it can be an integer or a varchar, whatever you want to give. সেটার আমি চাইলে কিছু নাম্বারস অ্যাসোসিয়েট করে দিতে পারি, রাইট? আমরা ডেটা টাইপস দেখে আসছি, it can be varchar 30, it can be int 30, it can be just int etc. আচ্ছা দেন এখানে অনেকগুলো কনস্ট্রেইন্ট এর দিয়ে দেয়া আছে,
মানে এক্সাম্পলস দিয়ে দেওয়া আছে, সবগুলাই অ্যাকচুয়ালি অপশনাল, আর আপনি চাইলে সবগুলাই ইউজ করতে পারবেন অথবা কয়েকটা ইউজ করতে পারবেন অথবা কোনোটাই না ইউজ করলেন। অল অফ দিজ আর মানে 0 to 1 occurrences থাকতে পারে এই জিনিসগুলার। নট নাল মানে কি, উই নো দিস, মানে দিস পার্টিকুলার কলাম ক্যান নেভার বি আ নাল ভ্যালু। আপনি এটা সেট করে দিলেন যে এই পার্টিকুলার কলামে কখনো নাল কোনো এন্ট্রি দেয়া যাবে না, then you have to write not null after the data type of that particular column. তারপরে হচ্ছে যদি if I want to declare a default value for this, মানে ফর এক্সাম্পল আমি সবার নামই ডিফল্ট xyz সেট করতে চাই, unless someone enters a new record, ততক্ষণ পর্যন্ত সবার নামই xyz থাকবে। তাহলে টেবিলটার মধ্যে আমি ডিফল্ট ওই xyz দিয়ে দিব নামের পাশে। তাহলে কি হবে, তাহলে যখনই কোনো নতুন এন্ট্রি ইনসার্ট হবে তার নাম আমি কিছু দিলাম না, কিছু না দিলেও সেখানে নাল বসবে না, সেখানে বসবে xyz। সো দ্যাট ইজ ডিফল্ট। ইউনিক কি এটাও দেখে আসছি আমরা, যে আমরা চাইলে if we set a particular column to be unique, then we cannot enter multiple entries or entities with the same value for that column. So NID এর ভ্যালু আমি ইউনিক দিয়ে দিলাম, তাহলে আমি দুইজন মানুষের জন্য সেম NID দিতে পারবো না, the database will not allow me to do that, রাইট? এটা হচ্ছে ইউনিক দিয়ে করা হয়। আচ্ছা, অটো ইনক্রিমেন্টের আগে প্রাইমারি কি দেখি। প্রাইমারি কিটা কি? প্রাইমারি কি যদি আমি সেট করি একটা কলামকে, তাহলে বাই ডিফল্ট তাকে আমি নট নালও করে দিচ্ছি এন্ড ইউনিকও করে দিচ্ছি। সো প্রাইমারি কি দিয়ে অ্যাকচুয়ালি উই ক্যান ইউনিকলি আইডেন্টিফাই আ পার্টিকুলার এন্টিটি সেপারেটলি। আপনারা প্রাইমারি কি অলরেডি জানেন, আমি আর ডিটেইলে গেলাম না। অটো ইনক্রিমেন্ট কি? অটো ইনক্রিমেন্ট হলো, সো আপনি হচ্ছে প্রথমে আপনি যদি প্রাইমারি কি দেন হচ্ছে এমপ্লয় আইডি, এন্ড এমপ্লয় আইডির পাশে আমি অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, তাহলে যেটা হবে যে আমি একটা এমপ্লয়ি রেকর্ড ইনসার্ট করলাম উইথ দি এমপ্লয় আইডি অফ 101। ওকে, সো দ্য ফার্স্ট এমপ্লয় দ্যাট আই ইনসার্ট ইনটু দ্য টেবল হচ্ছে 101। এরপরে যখন আমি নতুন একটা এন্ট্রি ইনসার্ট করব, তখন আমাকে তার প্রাইমারি কি ইনপুট দিতে হবে না, বাই ডিফল্ট তার ওই 101 এর পরে 102 সেটা ইনক্রিমেন্ট হয়ে বসে যাবে। সো অটো ইনক্রিমেন্ট হচ্ছে মানে আমি এরপরে যত রেকর্ডস এন্টার করব সেটা হচ্ছে অ্যাড করে, মানে ইনক্রিমেন্টালি আসলে ওই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে হয়ে বসতে থাকবে টেবলের মধ্যে। সো এখন একটা জিনিস চিন্তা করেন যে এরকম আমি 5টা রেকর্ড এন্টার করলাম এমপ্লয় টেবলে। সো আই হ্যাভ 101, 102, 103, 104 and 105। এমন অবস্থায় আমি 102 থেকে 104 ডিলিট করে দিলাম টেবল থেকে, মানে I have deleted 102, 103 and 104 from the table, so I only have 101 and 105 in the table. এখন যদি আমি আরেকটা ইনসার্ট করি, তাহলে আপনাদের কি মনে হয় 102 আসবে না 106 আসবে অটো ইনক্রিমেন্ট দিয়ে? Any guesses? 106 আসবে। 106, very good. So যদি এমন থাকে that you have multiple values of that particular column, যেটার জন্য আপনি অটো ইনক্রিমেন্ট দিয়ে রেখেছেন, and কিছু ভ্যালুস মাঝে থেকে ডিলিটেড, that's fine. Still কিসের উপর ডিপেন্ড করে নতুন ভ্যালুটা আসবে অটো ইনক্রিমেন্টে? সেটা হচ্ছে the largest number already present in the table. লার্জেস্ট নাম্বারটা কিন্তু 101 না। Yes, I understand যে 101 এর পরে 3টা গ্যাপ আছে, 1, 0, 2, 3, 4, but database won't care about this. সে জাস্ট দেখবে যে এখানে হাইয়েস্ট নাম্বারটা কত, 105, সো 105 এর সাথে 1 অ্যাড করে 106 বসে যাবে। সো দিস ইজ অটো ইনক্রিমেন্ট। আর বাকি সবকিছু আপনারা জানেন। আচ্ছা ম্যাম, বলেন। ম্যাম আমার একটা ছিল, সেটা হচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে না, কথা অনেক নয়েজ আসছে। হ্যালো, আচ্ছা আমি পড়াইনি, এরপরে আসবো কোয়েশ্চেনটা। ওকে, সো কনস্ট্রেইনটস আমরা কিভাবে ডিক্লেয়ার করি? কনস্ট্রেইনটস ডিক্লেয়ার করার ডিফারেন্ট সিস্টেমস আছে। সো সবচেয়ে কমন সিস্টেমটা হচ্ছে আমরা যে একটা জিনিসকে প্রাইমারি কি সেট করব, সেটার জন্য আমরা কনস্ট্রেইন কথাটা লিখে দেন উই ক্যান নেম দ্য কনস্ট্রেইনট এনিথিং উই ওয়ান্ট, একটা কনস্ট্রেইন নেম দিলেন, দেন এরপরে হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি কথাটা লিখে আমি যদি ব্র্যাকেটের মধ্যে কলাম নেমস দিয়ে দিই, দোজ উইল বি দ্য প্রাইমারি কি। সো আমি কম্পোজিট কি বানালে মাল্টিপল কলামস দিব, একটা কলাম দিলে একটাই দিব, অথবা সিম্পলি প্রাইমারি কি মানে ব্র্যাকেটে দিয়ে ওই কলামটার নাম লিখলেও হয়ে যায়, বাট আপনারা এভাবে কনস্ট্রেইনটের নেমস দিতে পারেন। অথবা এই যে কনস্ট্রেইনট পরে হচ্ছে ইউনিক, দেন হলো ফরেন কি, এভাবে আমরা কনস্ট্রেইনটস ডিক্লেয়ার করতে পারি। সো ইউনিক প্রাইমারি কি আমরা এভাবেও দিতে পারি। ফরেন কিটা হচ্ছে নতুন, তাই না? সো ফরেন কি আমরা কিভাবে লিখি? You have to give a constraint keyword and then a name of the constraint, like fk constraint or something, and then foreign key এই টার্মটা থাকতে হবে।
তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যারা কলাম আছে সেগুলো আসলে কিসের কলাম, সেগুলো হচ্ছে এই টেবিলেরই কলাম। সো ডোন্ট গেট কনফিউজড ওভার হিয়ার। ফরেন কি এর পরে ব্র্যাকেটের মধ্যে যেসব কলাম থাকে সেই সব কলামের নেমস গুলো হচ্ছে এই টেবিলেরই কলামস। লাইক আমি কলাম 1 কলাম 2 তাদেরকে ফরেন কি বানাতে চাই, তাহলে আমরা এই নামগুলো এখানে বসাতে হবে। রেফারেন্সেস, দেন which table that I want to refer to. এটা তো আপনারা রিলেশনাল স্কিমা দেখে আসছেন, so you know how to refer to another table, right? You know the logic behind it. আমি একটা নতুন টেবিল একটা ফরেন কি সেট করলাম, এই ফরেন কিটা আসলে কোথা থেকে আসছে, মানে কার প্রাইমারি কি থেকে আসলো। So constraint, then the name of the constraint, then foreign key, and then অনেকগুলো কলাম, references, suppose অন্য একটা টেবিল নেম টেবিল 1, সেই টেবিল 1 এর যে রেফারেন্স কলামটা সেটা এখানে লিখতে হবে। সো এই কলামগুলো আসলে কোন টেবিলের, এটা হচ্ছে সেই রেফারেন্স টেবিলের। মানে আমি রেফারেন্স টেবিলের আইডি কে নিয়ে যদি আমার এখানে প্লেস করি, লাইক আজকে আপনাদের সিটির কথা চিন্তা করেন, মোস্ট লাইকলি পেশেন্ট ডক্টর রিলেটেড কিছু ছিল। সো ইন দিস কেস পেশেন্ট টেবিলে আপনাদের ডক্টর আইডিটাকে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে ওই আমি এখানে কি লিখবো, কনস্ট্রেন্ট সামথিং কনস্ট্রেন্ট নেম ফরেন কি, তারপরে ভিতরে আইডি বা যে নামে আপনি ডিক্লেয়ার করেছেন এই টেবিলে, রেফারেন্সেস দ্য ডক্টর টেবল, দেন ডক্টরের ওই আইডিটা যেটাকে আমি নিয়ে আসছি, ডক্টর টেবিল আইডি যে নামে আছে সেই নামটা। আর এটা হচ্ছে পেশেন্ট টেবিলে ডক্টরের আইডিটা যে নামে লিখেছেন সেটা হচ্ছে দুইটা ডিফারেন্স। সো আর হাউ ডু আই ড্রপ আ টেবল? ড্রপ টেবল ইফ এক্সিস্টস দেন you can drop multiple tables. Asha, I'm responding to your questions a little later. আমি PDF টা শেষ করে দিচ্ছি। How do I alter particular tables? So alter a particular table and then the name of the table. তারপরে হচ্ছে আমি চাইলে কিছু কলাম অ্যাড করতে পারি, মানে while making the table I made a mistake and I couldn't add a certain column, যেটা আমি ভুলে গেছি। So I can add that by the alter table statement. So alter table name, then add column, the name of the column, এরপরে হচ্ছে ওই পুরো ওই কলামের ডেফিনিশনটা আর কি। সো অল্টার টেবিল দিয়ে অ্যাড কলাম দিয়ে এই টেবিলের ডেফিনিশন। তারপরে হচ্ছে আমি চাইলে একটা কলাম ড্রপ করতে পারি, বাই মিস্টেক আমি একটা অ্যাডিশনাল কলাম দিয়ে দিয়েছিলাম। হাউ ডু আই ড্রপ ইট? অল্টার টেবিল নেম এন্ড দেন ড্রপ কলাম নেম। আচ্ছা, তারপরে হলো আমি একটা কনস্ট্রেইন অ্যাড করতে চাই, সবকিছু আমি আসলে কি দিয়ে করছি, অল্টার টেবিল দিয়ে করছি। সো ইফ আই ওয়ান্ট টু মেক আ চেঞ্জ, আ ডিডিএল চেঞ্জ, দেন অল্টার টেবিল। আর ডিএমএল চেঞ্জ করলে কি করতে হয়, আপডেট টেবিল। So alter table দিয়ে আমি যে কোনো চেঞ্জ করতে পারি। I can add a column, drop a column or add any constraint. Drop primary key, তাহলে primary key যেটা ছিল সেটা করে যাবে ওই টেবিল থেকে। তারপরে হচ্ছে add table, alter table and then that particular table name। আমি যদি কোনো particular constraint add করতে চাই, আমি add constraint দিয়ে constraint add করতে পারবো। লাইক আমি NID তে আগে ইউনিক দেই নাই, বাট আমি এখন দিতে চাই, তাহলে add constraint and then the name of the constraint, এরপর ইউনিকের মধ্যে NID দিয়ে দিব। তারপরে হলো কোন একটা পার্টিকুলার কনস্ট্রেইন্টকে আমি ড্রপ করতে চাই, মানে হলো একটা কনস্ট্রেইন্ট নেম দিয়েছি, আপনারা যে কনস্ট্রেইন্টের নাম দিতে পারেন ওই নাম ধরে আমি ডিলিট করতে চাই, তাহলে ইউনিক কনস্ট্রেইন্ট নেম দিয়ে ডিলিট করা যাবে। সো তারপরে হলো হাউ ডু আই অ্যাড ফরেন কি, একদম সেম ভাবে ফরেন, এই যে এই পোর্শনটুকু আপনারা জানেন, হাউ টু ডিক্লেয়ার আ নিউ ফরেন কি। সো জাস্ট ওইটার আগে অ্যাড কনস্ট্রেইন্ট দিয়ে করে দিতে হবে, অথবা ওই কনস্ট্রেইন্টের নামটা দিয়ে ডিলিট করতে পারেন, ড্রপ ফরেন কি এন্ড দেন দ্য নেম অফ দ্য কনস্ট্রেইন্ট। তারপরে হচ্ছে আমি একটা জিনিসকে চাইলে সেট ডিফল্ট করতে পারি, সেটা এই কমান্ড দিয়েও করতে পারেন আপনারা, অথবা ডিফল্টকে ড্রপও করতে পারি, এভাবে করতে পারেন। So this PDF has a lot of different syntax for deleting or updating particular attributes in the table. I think you can read these properly because এই জিনিসগুলো বুঝে থাকেন তাহলে আসলে 8 থেকে 14 ইজিলি বুঝতে পারবেন, পারপাসটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। পারপাসটা বলে দিলাম, সিনট্যাক্সটা এখানে দেয়া আছে, you can practice it. So আমরা নেক্সট ক্লাসে আসলে কি দেখবো, নেক্সট ক্লাসে আমরা আর একটু ডিডিএল এর ডিটেইলস দেখবো আর এসকিউএল এর সাবকোয়েরি ডিটেইলস দেখবো। আচ্ছা, did someone have a question? ম্যাম কোশ্চেনটা হচ্ছে এরকম, ম্যাম আমরা তো ম্যাম প্রাইমারি কির ভিতরে ম্যাম যদি ম্যাম অ্যাট্রিবিউটর গুলো নাম দিয়ে দেই তাহলে তো ম্যাম হচ্ছে, তাহলে ম্যাম এখানে আমাদের কনস্ট্রেন্ট কিওয়ার্ডটা কেন ইউজ করা লাগতেছে ম্যাম, বা এটা অ্যাডভান্টেজটা কি? ও আচ্ছা, হ্যাঁ, সো দুইটাই আপনি করতে পারেন, এটা হচ্ছে কথা। মানে আমি তো বললাম দুইটা ওয়ে আছে, আপনি প্রাইমারি কি লিখে সেটার মধ্যেও দিয়ে দিতে পারেন, অর ইউ ক্যান মানে যে কোনো কনস্ট্রেন্ট দেওয়ার জন্য একটা এক্সট্রা সিস্টেম আছে। সো আপনি ইউনিক তো দেওয়ার জন্য আপনার কনস্ট্রেন্ট ওয়ার্ডটা লিখতে হবে না,
বাট ইউনিক কথাটা লিখে আপনি কি করতে পারছেন, লাইক এনআইডি দেন ডান দিকে একটা ইউনিক লিখে দিলেন, তাহলে তো কাজটা হয়ে যায়। অথবা আপনি কনস্ট্রেইনড এন্ড দেন নেম অফ আ কনস্ট্রেইন এন্ড দেন ইউনিক লিখে কাজটা করতে পারেন। তাহলে কি সুবিধা হবে, ওই যে আপনি কনস্ট্রেইন নেম লিখে যদি আপনি একটা এনআইডি কে ইউনিক সরাই দিতে চান, তাহলে ড্রপ কনস্ট্রেইন নেম দিলে আপনার অটোমেটিক ওই কনস্ট্রেইনটা ড্রপ হয়ে যাবে। সো এই যে একটু আগে যেটা বললাম যে আমরা কনস্ট্রেইন নেম ইউজ করেও একটা জিনিস ড্রপ করতে পারি বা অল্টার করতে পারি। সো সেটার জন্য আপনি ওই কনস্ট্রেইনটার একটা নাম দিলেন, একটা আইডেন্টিটি দিলেন, তাহলে ওই আইডেন্টিটি দিয়ে আপনি পরে কাজ করতে পারবেন। আর এমনি ইউনিক দিলে আসলে ওই কনস্ট্রেইন দিয়ে আপনি পরে কাজ করতে পারবেন না। সেম গোস ফর প্রাইমারি কি। ওকে জি ম্যাম। ওকে ফাইন। জুবাইর, ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন? ইয়েস ম্যাম। বলেন। ম্যাম, আমি হচ্ছে অটো ইনক্রিমেন্ট দিয়ে একটা টেবিল করেছিলাম। তো সেখানে যখন ডেটা এন্ট্রি দিয়েছিলাম, মানে ফার্স্ট টাইমে আমার 5টা ডেটা এন্ট্রি দেওয়ার সময় আমার অ্যাকচুয়ালি মানে কোডে একটু ইরর ছিল, এই জন্য আমি মানে ডাটাটা এন্ট্রি হয় নাই। বাট নেক্সট টাইমে ইররটা সলভ করে আমি যখন ডাটা এন্ট্রি দিছি, বাট অটো ইনক্রিমেন্টে তখন 6 থেকে এন্ট্রি নিচ্ছে অ্যাকচুয়ালি, মানে একদম হ্যাঁ, 0 থেকে বা 1 থেকে নেই। এন্ট্রি নিয়েছে আপনার প্রথম 5টা, মানে আপনি বলছেন যে আপনার ডেটাবেজে প্রথম 5টা আসেই নাই। না ম্যাম, প্রথম 5টা আসি নেই, কারণ হচ্ছে একটা ইরর ছিল আমার, মানে একটা আচ্ছা, কনস্ট্যান্ট দিয়েছিলাম। তো ডেটাবেজ যেটা করে যে ডেটাবেজের যে ইন্টারপ্রিটারটা আছে সে দেখবে, আপনি তো অ্যাটেম্প্ট করেছিলেন আপনার 5টা ওখানে এন্টার করতে, কোনো কারণে সেটা ডেটাবেজে দেখায় নাই, বাট আপনার যদি 6 থেকে শুরু হয়ে থাকে এটার কারণে যে প্রথম 5টা অ্যাকচুয়ালি আপনি ডেটাবেজে সেটা কি ইন্টারপ্রেট করতে পেরেছিল, দ্যাট ইউ অ্যাকচুয়ালি এন্টার দ্য ফার্স্ট 5 ভ্যালুজ ইনটু দ্য ডেটাবেজ। সো আমার কাছে মনে হয় ডেটাবেজে ইনসারশন হয়েছে কোনো কারণে, আপনার অন্য কোনো এরর বা এমন কিছু দেখাচ্ছিল যেটার কারণে ডিসপ্লে করে। জি ম্যাম, একটা কনস্ট্যান্ট দিয়েছিলাম আর কি, যে ওই ভ্যালুটা থাকতে হবে তো ওখানে। এটার মানে হচ্ছে whenever you attempt to enter a new value, তখন হচ্ছে ওইটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে যাবে, নেক্সট অ্যাটেম্পটে গিয়ে নেক্সট ভ্যালু থেকে আসবে। তো এটা আপনার যদি ল্যাবে থাকেন তাহলে প্রজেক্ট করতে গিয়ে দেখবেন যে সামটাইমস এমন হয় যে প্রথম 2-3টা ভ্যালু ইনসার্ট হয় নাই ঠিক মতো, মানে এরপর যখন ইনসার্ট করতে যাবো দেখবো যে 101 থেকে হচ্ছে না, আবার 105 থেকে হচ্ছে। সো এভরি টাইম ইউ অ্যাটেম্প্ট টু এন্টার আ নিউ ভ্যালু, সে হচ্ছে ইনক্রিমেন্ট করে দিবে, অটো ইনক্রিমেন্টটা। বুঝা গেছে? ম্যাম আমার ক্ষেত্রে আবার একটু অন্যরকম প্রবলেম হয়েছিল ম্যাম, হচ্ছে কি ম্যাম যখন অটো ইনক্রিমেন্ট দিছিলাম ম্যাম, একটা টেবিল ম্যাম 2বার করে এন্ট্রি নিচ্ছিল ম্যাম টেবিলে ম্যাম। একটা ভ্যালু 2বার করে এন্ট্রি, এটা তো হওয়ার কথা না। জি ম্যাম, প্রথমে 4টা নিছে, তারপরে প্রথম যে 3 টেবিল ওইগুলো আবার ম্যাম 5, 6, 7 ম্যাম 3বার আবার চলে আসছে ম্যাম, সেম ভ্যালু ম্যাম, বুঝতে পারলাম না। এটা আসলে আমি নিজে কখনো ফেস করি নাই, so আমার মাথায় আসছে না এটা আসলে এটার রিজনটা কি হতে পারে। কোনো একটা গ্লিচ বা কোনো এরর কিছু একটা ছিল নিশ্চয়ই, যেটার জন্য ডাবল এন্ট্রি আসছে। অটো ইনক্রিমেন্টে কখনো ডাবল এন্ট্রি আসার কথা না। ও আচ্ছা, আপনি কি এমন কিছু দিয়েছিলেন যে অটো ইনক্রিমেন্টের পরে এই জিনিসটা আবার মানে রিসেট হবে? না ম্যাম, এমন কিছু দেয়নি ম্যাম। ম্যাম আমি ওইখানে ম্যাম ওই যখন ম্যাম টেবিলে ক্রিয়েট করছিলাম ওখানে ম্যাম একটা চেক কন্ডিশন দিছিলাম, তো আচ্ছা, একটা ম্যাম ডেটা ফুলফিল করতেছিল না কন্ডিশন, তো এই জন্য ম্যাম বারবার এরর দেখাচ্ছিল। তো এর জন্য অনেকবার ম্যাম গো দিছিলাম, তারপরে ম্যাম হঠাৎ করে যখন ম্যাম এন্ট্রি হলো দেখলাম ম্যাম ডেটাগুলো ডাবল টাইম ম্যাম এন্ট্রি হচ্ছে, যখন ম্যাম ওইটা ডিলিট